মুখের রুচির সাথে ভাত খেতে না ইচ্ছা করলে বেগুনের এই রেসিপিটা বানিয়ে নেন, দেখবেন এক রেসিপিতে আপনার প্লেটের গরম ভাত একদম ফিনিশ হয়ে যাবে। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটি বড় বেগুন নিয়ে সেই বেগুনটাকে আমি 3টি স্লাইস করে কেটে নিয়েছি। তারপর এখানে ভালো করে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে বেগুনগুলো মেখে নিচ্ছি। ভাজানোর 3 থেকে 4 মিনিট আগে এভাবে কিন্তু লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে বেগুনটা মেখে রাখলে একদম তেল কম টানে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সরিষার তেল গরম করে নিয়ে সেখানে কিছুটা শুকনা মরিচ ভেজে নিয়েছি লাল লাল করে। তার সাথে কিছুটা পেঁয়াজ কুচিও সেই সরিষার তেলে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো বেশি লাল লাল করব না, হালকা আঁচে হালকাভাবে লাল লাল করে নেব। তাতে করে পেঁয়াজের যে আলাদা একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে না, আর ভর্তাটা করতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর আজ আমি বানিয়ে দেখাবো বেগুনের সেই ভাইরাল রেসিপিটা। আর এই রেসিপিটা খুবই মজাদার আর খুবই টেস্টি। আর এত সুন্দর বেগুনের ভর্তাটা হয়, এগুলো রেসিপি দিয়ে বানালে বেশি কিছু উপকরণ লাগে না, খুব 2টি উপকরণ দিয়ে এই রেসিপিটা সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। আর গরম ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তারপর এখানে বেগুনগুলো আমি লাল লাল করে নরম করে ভেজে নিচ্ছি। আমার বেগুনগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে এই বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুনগুলো একটু ঠান্ডা হয়ে গেলে বেগুনের চারপাশে যে সবুজ কালার আবরণটা আছে সেটি হাত দিয়ে খুলিয়ে নেব। তারপর এই বেগুনগুলো হাত দিয়ে ভালো করে ছোট ছোট করে ভেঙে ভেঙে মেখে নেব। তারপর এখানে যে শুকনা মরিচগুলো ভেজে রেখেছিলাম সেই শুকনা মরিচগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে ভেঙে নেব। আর এভাবে কিন্তু শুকনা মরিচ ভেজে কিছুক্ষণ রাখলে একদম মুচমুচে হয়ে যায়। তারপর এখানে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে বেগুনটা একদম সুন্দরভাবে মেখে সরিষার তেল দিয়ে মেখে নেব। এই তো আমার বেগুনের এত সুন্দর সহজ রেসিপিটা হয়ে গেল। আর এই একটি রেসিপি দিয়ে গরম ভাত অনায়াসে শেষ করা যাবে। তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।